মুমিনের জেলখানা অধ্যাপক গোলাম আজম এই বইটির পটভূমি বাংলাদেশে ইসলামী আন্দোলন ১৯৯৩ সালে যে পর্যায়ে পৌঁছেছে তাতে স্বাভাবিক কারণেই ইসলাম বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে মারমুখী হয়ে উঠেছে এ সংঘর্ষ বাড়ারই সম্ভাবনা ইসলামের বিজয় পর্যন্ত হক ও বাতিলের লড়াই চলতেই থাকবে এটাই আল্লাহর বিধান তাই ইসলামী আন্দোলনে যারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে তাদের উপর সন্ত্রাস ও জেল জুলুম চলবেই আমাদের মধ্যে এ পর্যন্ত যারা জেলের অভিজ্ঞতা অর্জন করেছেন তারা আবার জেলে গেলে পূর্ব অভিজ্ঞতার কারণে জেল জীবন থেকে যথেষ্ট ফায়দা হাসিল করতে পারবেন যারা প্রথমবার জেলে যাবেন তাদের জন্য আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা পেশ করাই এ বইটির উদ্দেশ্য ১৯৯২ সালের মার্চ মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসবার আগে আরও ৩ বার জেলে আসার সৌভাগ্য হয়েছে ১৯৫২ সালে রংপুর কারমাইকেল কলেজে শিক্ষকতা করার সময় ভাষা আন্দোলনের কারণে রংপুর জেলে রাজবন্দী নিরাপত্তাবন্দী হিসেবে প্রথম জেল জীবনের অভিজ্ঞতা হয় ১৯৫৫ সালের মার্চে রংপুরেই আবার জেলে যেতে হয় এর ১ বছর আগে আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করে মুক্তি পেয়েছি ১৯৬৪ সালের জানুয়ারিতে আইয়ুব খাঁর শাসনামলে জামায়াতে ইসলামীকে বেআইনি ঘোষণা করা হয় এবং পূর্ব পাকিস্তানের ১৩ জন সহ মোট ৬০ জন নেতাকে গ্রেফতার করা হয় আমি ও মাওলানা আব্দুর রহিম তখন লাহোর থাকায় সেখানেই আমরা গ্রেফতার হই ২ মাস পর আমাদেরকে ঢাকা জেলে পাঠিয়ে দেওয়া হয় এখানে আরও ৫ মাস থাকার পর হাইকোর্টের মাধ্যমেই মুক্তি পাই এ ৪ বারের জেল জীবন থেকে এমন কিছু কথা এখানে পেশ করছি যা ইসলামী আন্দোলনের মুজাহিদ ও অন্যান্য মুমিনদের মধ্যে যাদেরকে জেলে আসতে হতে পারে তাদের উপকারে আসবে বলে আমার ধারণা এ লেখা দ্বারা জেলে আসার প্রতি উৎসাহ দেওয়া আমার উদ্দেশ্য নয় কিন্তু জেলের ভয় যেন কোনো ঈমানদার কখনো দুর্বলতার শিকার না হন সে উদ্দেশ্যেই এ নিবেদন গোলাম আজম ঢাকা কেন্দ্রীয় কারাগার ফেব্রুয়ারি ১৯৯৩